বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, এর বাইরে আর কিছু নাই। দূষণ নিয়ে, প্লাস্টিক পলিথিন দূষণ, এগুলো নিয়ে আজকে ওটা নিয়ে, পলিউশন নিয়ে কোনো কথা হয় নাই, বাট গাছ লাগালে তো দূষণ কমবে। উপকূলীয় মে মাস থেকে শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। মাননীয় মন্ত্রী, আপনি তো একজন মন্ত্রীর পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাংলাদেশের যেই পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনারা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, এর মাঝখানে আবার নতুন করে যেই ধরনের বৈশ্বিক পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা সামনে আসলে অর্থনৈতিক অবস্থাটা কি দেখছেন এবং আমাদের তেল জ্বালানি এই পরিস্থিতিগুলো আপনারা আসলে কিভাবে বিবেচনা করছেন? ওয়েল, এটা তো একটা বৈশ্বিক সংকট এখন দাঁড়াচ্ছে। তো বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে তো একটা সংকট দেখা দিতে পারে। এটা শুধু বাংলাদেশের ব্যাপারে না, এটা কারণ সারা বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন, এটা তো আমাদের সাথে কোনো সম্পর্কিত না, বা সরকার এ ব্যাপারে ওয়াকেবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করবে।